আগিয়ে দেখে হযরত সাকিনা কাঁদতেছেন। সাকিনাকে কোলে তুলে নিয়েছে। মা তুমি কাঁদো কেন? মা তুমি কাঁদো কেন? ফুফু আম্মা, ও আমার ফুফু আম্মা, আমি আমার আব্বুকে যখন তাবুর ভিতরে পাইনি, আব্বু আব্বু করে কাঁদি। এইখান থেকে আমার আওয়াজ দিয়েছে মা সাকিনা আয় এখানে, আমি তোর আব্বা হোসাইন কথা বলতেছি। আমি তো নিজে দেখে চিনতে পারি না যেটা হোসেন পাকের লাশ, তুমি কেমন করে চিনলে? বলে আমি চিনেছি আওয়াজে, আমার আব্বা আমাকে এখান থেকে ডাক দিয়েছেন। বোঝা গেল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। কোরআনে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যদি বলুন সুবহান। ইমাম হোসেন পাক শহীদ হলেন কারবালার মাটিতে। অনেক ঘটনা, আমি কারবালার পুরো ঘটনা বলবো না, সংক্ষিপ্ত বুঝাবো। এবার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। ওই তাবুর মধ্যে একজন ছেলে আছে যার নাম ইমামে জয়নুল আবেদিন। কার ছেলে? হোসাইনের ছেলে। কার ছেলে? ইসলামটা কিভাবে আমাদের কাছে এসেছে দেখে নেন, সবাই আপনাকে বলবে না, ভালো করে শুনে নেন। ইসলাম বাপের দেওয়া ধর্ম না, আল্লাহর দেওয়া ধর্ম। এখন এই জয়নুল আবেদিনকে যদি পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয় তাহলে তো আর পুরুষের মধ্যে কেউ বেঁচে থাকবে, নবীর বংশ শেষ। নাকি বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, আর ওনাকে সব দায়িত্ব ইমাম হোসেন পাক দিয়ে গিয়েছিলেন, আর বলে গিয়েছিলেন বাবা তুমি এখান থেকে মদিনায় যাবে, সব আমার নানুকে খুলে বলবে, তোমাকে জিহাদের মাঠে যেতে হবে না, তুমি যদি শহীদ হও তাহলে এদেরকে কে দেখবে? জয়নুল আবেদিনকে সব দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ইনি অসুস্থ ছিলেন, উঠে দাঁড়াবার ক্ষমতা এনার ছিল না। এখন আব্বা আমার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে যাতে জয়নুল আবেদিন পুড়িয়ে যায়। গেলে নবীর বংশ শেষ। ইসলাম কারবালার পরে জিন্দা হয়েছে। কিভাবে হয়েছে সেটাই দেখো। যুবকরা আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা জয়নুল আবেদিনকে শেষ করার জন্য তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমন সময় যায়নাব দেখেন পৃথিবীর সারা জমিনে কোথায় যাব, কোথায় যাব, লাভ দিয়ে আপনার তাবুর ভিতরে প্রবেশ করেছেন। মহিলা হইয়াও শেরে খোদার রক্ত যার গায়, মা ফাতেমা জান্নাতি দুধ পান করে যিনি বড় হয়েছেন তিনি হযরতে যায়নাব সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর নিজের ভাইয়ের দেহটাকে ভাইকে কাঁধে করে নিয়ে তাবুর বাইরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ইসলাম কিভাবে আসছে দেখো। এইবার ইসলাম আসবে, এর আগে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে গেলেন। ওনার দেহ মোবারকা নিয়ে, মানে লাশ, মাথাতে বল্লভ ঢুকিয়েছে, মাথায় গলার মধ্যে এখানে বল্লভ ঢুকিয়ে ও চোখল দিয়ে চলে যাচ্ছে। ওই মাথা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত শুনে গির্জাঘরের পাদ্রী কলেমা পড়ে ঈমান এনেছে। দেখেন যাচ্ছেন হোসাইন তো কলেমা পড়াতে পড়াতে যাচ্ছেন। এবার ইসলাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি হোসাইন পাক কাটা মাথা নিয়ে যদি ইসলাম ধর্মে থেকে কোরআন না ভুলে, তাহলে আমরা সেই হোসেনের পাগল হয়ে আল্লাহর কোরআন ভুললে কেমন করে হবে? কথা বলে। কাটা মাথা কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়লে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমনি করে আপনার কিনা গিয়ে গেলেন। আস্তে আস্তে ইসলাম আপনার প্রচার প্রসার শুরু হয়েছে। আমার নবী জবান মোবারকায় বলেছিলেন আমার পরে 12টা ইমাম হবে। কয়টা ইমাম হবে?
12টা ইমাম হবে। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার ইমাম আলী, 2 নাম্বার হলো আপনার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হোসাইন, 4 নাম্বার হযরত জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকের, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুহাম্মদ কাসিম, আপনার 8 নাম্বার ইমাম আলী রাজা, এ বাবা 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকানি, 12 নাম্বার ইমাম মেহেদী। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। এখন দুনিয়ায় যত মানুষ থাকবে এই 12 ইমামের অন্তর্গত হবে। জোরে বলুন। আচ্ছা আমরা কোন মাযহাবের মানুষ? কথা বলেন। হানাফি তো? হানাফি তো? আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা, উপাধি ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এই ইমাম নুমান বিন সাবিতের পীর কে ছিল জানেন? ছোট্ট করে বলি, ওনার বয়স হলো 68 বছর। কত বছর? 68 বছর বয়স। এখন ওনাকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর আপনার বয়স কত? উনি বলছেন আমার বয়স 2 বছর। সবাই বলছে হ্যাঁ গো, আপনি এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? আব্বাজি আমার ইনি বলছেন না, মিথ্যা বলিনি, তবে সত্য এটাই যে আমি নোমান বিন সাবিতের 66 বছর বেকার চলে গেছে, 2 বছর ইমাম জাফর সাদিকের গোলামি করে এই 2 বছর আমি সঠিক জীবন পেয়েছি। ইমাম জাফর সাদিক কে জানেন? ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম বাকার, ইমাম মুহাম্মদ বাকিরের আব্বা ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের আব্বা ইমাম হোসাইন, ইমাম হোসাইনের আব্বা ইমাম আলী। জোরে বলুন। আগে ইসলামটাকে বুঝতে হবে, হই হই করলে হবে না। আব্বা আমার তাহলে ইমাম আজম বলেন, আমি যদি ইমাম জাফর সাদিকের কাছে গোলামি না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে আমরা যে হানাফি, তাহলে উনি যদি ইমামের গোলামি করে বায়াত গ্রহণ করে ইসলামের ভিতরে দীক্ষা নিয়ে কাজ করে, তাহলে আমরা যদি হানাফি দাবি করি তাহলে আমাদেরকে বায়াত করতে হবে কিনা বলুন? কথা বলেন না কেন? বায়াত করতে হবে কি? যদি বলেন হুজুর আপনাকে কোরআন শরীফ থেকে দলিল দিতে হবে যে বায়াত করতে হবে, সঠিক ইসলাম বলছি, কে কি বলবে আমি জানি না। শুনে নাও, কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়, এটাই কোরআনের ফয়সালা। জোরে বলুন। কোন সূরায়? সূরা আল কাহাফে আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা, এটা আল্লাহর বাণী। জোরে বলো। আব্বা আমার এই মুর্শিদের জায়গায় গেলে আবার অনেক কথা, জগৎ আবার দেখুন, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। আছে না নাই? নবীজি মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত অলি।
নবীর কথা গেছে ফলি দেখি ধীরে ধীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। কি ভাই আপনাদের মতো আলেম তো আমার পাশে দরকার, হলি তো আমার বলতে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই নাসির ভাইকে পাশে দাও না, পিছনে গিয়ে বসে আপনি নাসির ভাই সভাপতি সাহেব কই কই নাই না, ওনার পাশে দেন না। আলেম আমাদের সভাপতি সাহেব সামনে থাকে, আলেম আমাদের পাশে থাকেন। আচ্ছা আমি কি আমি গল্প করছি? আমি গল্প করেছি? কোরআন হাদিসের কথা বলেছি। এখন বোঝা আপন আপন পাশে আসে, লাভ আছে। আলেম ওলামা থাকলে ওয়াজ নসিহত করতে ভালো লাগে। আমার যদি ভুল হয় তো বলি দিলে আমি সংশোধন করলাম, ঠিক কি না বলেন? কিন্তু সমাজের মানুষকে সঠিক পথ আমাদের দিতেই হবে। জোরে বলেন, নিজের মন গড়া পথ আমরা দেব, ঠিক রাজি আছেন কিনা বলেন যুবক? এখন এইখানে যে বলেছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বুঝলেন বাবা? একটু আধা ঘন্টা অন্তর হইলে একটু শরীরটা ভালো থাকবে। বকি বকি আর পারিনি। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। নবীর তুলনা নাই, আছে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় খিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আমিনউদ্দিন রেজভী সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পাশাপাশি নারে রিসালাত তো বলা উচিত, নবী ছাড়া তো আল্লাহই পাবো না, ঠিক কি না বলে? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোরআনে আছে কুল, বলে দে। কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। হুয়া তিনি, এই তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। এই ইনি পেলে এনার মাধ্যমে এনার বলাতে তিনি পাবো। তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। ইনি কেমন? ইনি অমন যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন। সুবহানাল্লাহ। একদিন এমন হবে যে আল্লাহ ওয়ালা কেউ থাকবে না, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ থাকবে না। কে করবে? আল্লাহ স্বয়ং করবেন, কারণ আল্লাহ ইবাদত থেকে পাক, কিন্তু মোহাব্বত করেন আমার নবীকে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আব্বা আমার? এখন আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে পুরস্কৃত ব্যক্তি নবীগণ গেলেন, সিদ্দিকিন হলেন, শুহাদায়ে কেরাম হলেন, বহু শহীদ। সব শহীদের উপরে আল্লাহর অনুগ্রহ। কার কথা বলবো? কার কথা বলবো? তারা কি ছিলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন একটা কথা বলি শোনেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সব থেকে বড় কারি ছিলেন তৎকালীন যুগে, বহুত বড় কারি তিনি। তো একদিন ইমাম হোসেনের সঙ্গে বন্ধুত্ব, দুজন ঘুরতেছেন। এখন উনি ভালো খেজুর খাচ্ছেন আর খারাপ টেনাকে দিচ্ছেন।
এমন সময় ধুর, গোলামের ছেলে গোলাম আমাকে খারাপটা দিচ্ছিস, ভালো তুই খাচ্ছিস। কি আমি গোলামের ছেলে, চাকরের ছেলে চাকর, আমার বাপ খলিফা, আমার বাপ খলিফা, আর আমাকে চাকর বললে তোমার বিচার হবে কাল। তারপরে আর কোনো কথা। এখন সকালবেলা দরবারে গিয়েছেন, আব্বার কাছে নালিশ। আব্বা বলেন ঠিক আছে ডাকো। ইমাম হোসেনকে ডাকা হয়। ইমাম হোসেন বলেন আপনি কি বলেছেন? ওমর ফারুক জিজ্ঞাসা করছেন যে গোলামের বেটা গোলাম আমার বেটাকে? জি হ্যাঁ, আমি 100 বার বলবো। মানে আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমরের বেটা আব্দুল্লাহ গোলামের বেটা। আব্দুল্লাহ মনে করছেন এইবার হবে এর বিচার, মারতেই আর হবে। কারণ অর্ধ পৃথিবীর খলিফা, আমাদের এখানকার মতো বিচারক না বাবা। আমাদের যদি শামসাবাদের হিসাব করা যায়, যার বগলে এতটা ইট ও আর একজনের বিচার করে, ও বলে তোর বগলে ইট দেখা যাচ্ছে না না। আর নরেন্দ্র মোদীর কথা তো বলবেন না, দেখবেন খুব অতি শীঘ্র আল্লাহর গজবের উপরে পতিত হবে। বলুন না ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, আর কোথায় ভারত সামান্য ছোট একটা দেশের খলিফাই বলছে আমি সব নিয়ে নেব। পারে আব্বা আমার কি আপনাদের বলবো। দেখেন মুর্শিদাবাদে কাটারার মসজিদ নিয়েছে, আমরা কিছু বলিনি। মালদার আদিনা মসজিদ নিয়েছে, আমরা কিছু বলিনি। তারপরে বাবরি মসজিদ অনেকদিন থেকে কেস চলছে, সেটা নিয়েছে, তাও আমরা কিছু বলিনি। হে বাবা, এক কথায় যা কিছু দিয়েছে সব মুসলমান দিয়েছে। আব্বা লাল কেল্লা মুসলমানের ওয়াকফ সম্পত্তির উপরে। কলকাতা রবীন্দ্রনাথ যে আপনার এয়ারপোর্ট, এ যুবক ভালো করে আপনি কলকাতা এয়ারপোর্টটা মুসলমানের ওয়াকফ সম্পত্তির উপরে। 6,40,000 একর জমি মুসলমানের। ভারতে মুসলমান দেয়নি কি? এক এক করে বলে দিলে আমরা মাথা খারাপ বদমাইশ। তো যাক, আমি ওদিকে যাই না, কোরআন হাদিসের কথা বলি। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে জালিম সরকার থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। যদি বলি আমিন। আমরা আমাদের মসজিদ দেব না, জীবন থাকতে দেব। তবে আপনারা শান্ত হন, ইয়ে হলো বলে দেখেন ওর হালাত কি হচ্ছে। দেখেন, হয় কুত্তা হবে, নইলে গিরগিটিও যাই একটা হবেই। কোন আল্লাহর নেক বান্দার দোয়া একবার পড়বে শেষ, চিন্তা নেই। খামোশন আমরা এখন নিজেরা আমল করব, নিজেরা দলাদলি ছেড়ে দেব। কেউ শিয়া, কেউ দেওবন্দি, কেউ কাদিয়ানি, কেউ লামোঝাবি, কেউ সুন্নি, কেউ ফুরফুরা, কেউ বেরিলি, মাথা গরম করে দেবে সমাজকে। কিন্তু আমাদের এই যে একটা মতভেদ, এটা আপন জায়গায়। আমরা এখন সব কলেমার ভাই সমান, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা সবাই এখন এক। হোক না কেন সে ভারত সুন্দরবন জঙ্গলের, এখন আর কাদিয়ানি ফুরফুরা বেরিলি সব নাই, আমরা সব ভাই ভাই। এই জনে বলেন ঠিক কিনা? তবে আমি কেন বুঝাচ্ছি, আমরা এই যে আপনাদের হ্যান্ডেলটা ছাপিয়েছেন, আমার বড়ি খুব ভালো লাগছে। তা বাবা, আমার বাবাদেরকে একটা সঠিক পথ দেওয়া দরকার, কি বলেন হুজুর? এই জন্য বলছি। আসুন তাহলে আমি কি বলছিলাম, আপনারা বুঝেছেন। পৃথিবীর জমিনে আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দল। তাহলে নবী, সিদ্দিক, শুহাদা কেউ নেই। এখন বিচার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় হুসাইন জি আপনি এটা লিখে দিতে পারবেন? হ্যাঁ পারবো। এখন উনি একটা কাগজে লিখে দিলেন, আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম, ইতি হুসাইন। যেই কাগজ দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটাকে নিয়ে উঠে দাঁড়িয়ে হুসাইনের কদম বুসি শুরু করে দিয়েছেন।
আব্দুল্লাহ বলেন, আপনি আমা হোসাইনকে আঘাত করা বাদ দিয়ে কেন আপনি কদমবুসি করেন? সঙ্গে সঙ্গে বলে, বাবা তুমি বোঝো না, নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি ওমর জানি আমি জান্নাতি হব। তবে কবরে যখন যাব মুনকার নাকির আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন এই আপনার চোতাখানা আমি ধরে দেই, বেটা আব্দুল্লাহ আমার লাশের সঙ্গে কাফনের সঙ্গে এই কাগজটা তুমি দেবে। ফেরেশতা যখন আমায় জিজ্ঞাসা করবে, বলো ওমর, তখন আমি বলবো, দেখো হোসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি নবীর গোলাম, নবীর গোলামের কাছে কোনো হিসাব না। প্রাইজ আছে না নাই শহীদের উপরে? আছে না না? আছে। আব্বাজি আমার সারমর্ম কথা এতটুকু। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আব্বা আমার আগিয়ে চলো। তাহলে নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, 4 নাম্বার হলো সালিহিন। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ পাক বলেছেন 4 নম্বরে নিয়ামত দিয়েছি নেককার ব্যক্তিদের উপরে। জোরে বলুন। তাহলে বোঝা গেল এই নেককার ব্যক্তিদের পথ সোজা, সরল, সঠিক পথ। জোরে বলুন। নেককার ব্যক্তিদের পথ সোজা পথ, সঠিক পথ, সরল পথ। এই পথে চললে আল্লাহ পাওয়া যাবে। দেখবেন এই নেককার ব্যক্তি তারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা। এখন আমি আমিনুদ্দিন আপনাকে নামাজের শিক্ষা তো দেব, কিন্তু নামাজের ভিতরে যারা আপনার গুরুত্ব রয়েছে, এক হলো শরিয়াতের নামাজ। হে বাবাজি, শরিয়াতের নামাজ যে পড়ে সে হলো ফাসিক, শুধু তরিকার নামাজ যে পড়ে সে হলো আপনার কিনা জালিম। হে যুবকেরা আমার, শুধু শরিয়াত দিয়ে নামাজ হয় না, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 6666 আয়াত আছে, মতান্তরে 6242টি আয়াত। যুবকরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি 6666 আয়াত। হে বাবাজি আমার, শরিয়াত চলে 500 আয়াতের উপরে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ পান করো না, সুদ খেও না, হারাম। এই শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তরিকত চলে 1900 আয়াতের উপরে। 5 আর 19 কত হয়? কত হয়? 24। হে বাবা, গেল শরিয়াত আর তরিকত। মারিফাত চলে 2100 আয়াতের উপরে। বোঝা গেল তাহলে 24 আর 21 45। হে বাবা, আর আপনাকে হাকিকাত চলে 2166 আয়াতের উপরে। 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। দুনিয়ায় এত গন্ডগোল কেন বাবা? শরিয়াত, তরিকতে, তরিকত, মারিফাতে, হাকিকাতে, আম গাছে চাল, জাম গাছে, জাম গাছে চাল, আম গাছে। যেখানে যে পরিস্থিতিতে আয়াতে কারিমা নাজিল হলো আমরা সেটা বললাম না। সমাজের ভিতরে গন্ডগোল পাকিয়ে বলেছি, যার সেই ইচ্ছা মতো বলে মানুষ সঠিক পথ পায় না। নামাজ তো পড়ে, কিন্তু নামাজের হাকিকাত জানে না। হে আমার যুবক, ভালো করে বুঝে নাও, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। এখন আপনি হয়তো বলবেন, হুজুর কথাটা তো বুঝলাম না। আচ্ছা, আপনারা যারা নামাজ পড়তে যান, নামাজ পড়তে গেলে যে যে কর্মের মানুষ, ব্যবসা বাণিজ্য, সন্তানাদি, দুনিয়ার কথা মনে ওঠে না? হয় না? হয় না? কোন মৌলবি বলেছে যে এই রোগ থেকে বাঁচবো কি করে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তাই এরা অবস্থা হয়। বাঁচবো কি করে? মাথা ব্যথা হলে ডাক্তার আছে, পেটে ব্যথা হলে ডাক্তার আছে, জ্বর আমাশা সর্দি হলে ডাক্তার রয়েছে, পেটে বাচ্চা গেলে অপারেশন করতে তারও ডাক্তার রয়েছে, বাবা নার্ভের দোষ হয়েছে তারও ডাক্তার রয়েছে, বাবা কেউ যদি আপনার সুদ খায়, মদ খায়, মিথ্যা কথা বলে, হারাম পথে চলে, তারও জন্য ডাক্তার রয়েছে। বাবা এইরকম শরিয়াতের খেলাফ কাজ যারা করে তাদের জন্য ডাক্তার হলো উলামায়ে শরিয়াত। উলামায়ে শরিয়াতের কাছ থেকে যদি ঔষধ নেওয়া হয়, সেই মতো যদি কাজ করা যায়, তাহলে তোমার শরিয়াতের রোগ ভালো হবে। ঠিক না বলে? আমি ভুল বলতেন না? বাবাজি, আপনার
আপনার ভিতরে জ্বর আমাশা সর্দি বিভিন্ন রোগ হয়েছে, ডক্টরের কাছে যাবেন, দাওয়া নেবেন, খাবেন, আল্লাহ পাক ওই দাওয়ার ওসিলাতে রোগ ভালো করে দিবেন। ঠিক না? যদি মনে করেন এই যে মাথা ব্যথার ওষুধ, আমি যদি ওষুধ না খালি তাহলে আমার মাথা ব্যথা ভালো হবে না, তাহলে ওষুধ খাওয়া হারাম। ভালো করে বলেন ইসলামের নাম। ঔষধ তোমার ভালো করে না, ভালো করে আল্লাহ। ঔষধ হলো বাহানা, ওসিলা। জোরে বলুন, বুঝতে পারছেন আমার কথা নাকি? আমি খুব খারাপ কথা বলতে যে আপনাদের মনে হচ্ছে ইসলামকে বুঝতে অসুবিধা হচ্ছে, ইসলাম ধর্মটা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বাজি আমার, এবার আপনাদের মাথায় আমি ঢুকাই 3 নাম্বার রোগ হলো মানুষের নামাজে যায় মন বসে না, মন মাঠে থাকে, খাটে থাকে। এই জন্য তো আমি গজলে বলেছি, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না নাই? এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। নামাজে গেছে আর কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এখানে নামাজ নাসিরুদ্দিন ভাইয়ের সঙ্গে আমার গন্ডগোল। এখন খোদা আমি নামাজ পড়তে গেছি আগে, উনি পরে, এসে দেখতে আমার পাশে, আমি বুঝতে দাঁড়িয়ে, আমি খালি সত্যি পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। মন খারাপ হবে আপনাদের। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেজদাও ঠিক করে না, সব ভুল করতেছে, রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। নামাজ তুমি ধর্ম জানো, হুজুর চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ হবে না কেন? কেমন করে তোমার নামাজ হবে? এই যুবকেরা, আমার নবী তো জানিয়েছেন নামাজ পড়বে, তুমি তোমার রবকে দেখো, নামাজ পড়ো। যদি এত আমল না থাকে, তোমার রব তোমাকে দেখতেছে, সেই হিসাবে তুমি নামাজ আদায় করো। তোমার তো তেমন নামাজ আদায় হচ্ছে না, এখন তোমার নামাজ হবে কেমন করে? যুবক আমার, সঠিক ইসলামটা আপনি বুঝে যান। এই নামাজের ভিতরেই তো আপনি বলেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের প্রতি আমাদের চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা, আপনার আমার নামাজের ভিতরে মজা লাগে না। আমার নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার দয়াল নবী কোথা থেকে হঠাৎ করে বাড়ির ভিতরে আসলেন, যায় নামাজের পাটি পেতে নিয়েছেন। নামাজের পাটি পেতে নেওয়ার পরে রাসূল আমার দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝরতেছে, অজার নয়নে কাঁদতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেকার হয়ে গেলাম, এমন করে নবী আমার কান্না করেন কেন? দাড়ি মোবারক ভিজিয়া টপ টপ করে পানি ঝরে গো। আমি আয়েশা বড় বেকার হয়ে গেলাম, নবী কেন এমন করে কান্না শুরু করে দিয়েছেন? আব্বাজি আমার সোনা মানি, আমরা নামাজে দাঁড়িয়ে সংসারের চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, আমার দয়াল নবী নামাজে দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদতেছে, দাড়ি মোবারক ভিজে যায়। ওরে যুবক, নামাজ হবে তার দিলে গাথা আল্লাহ যা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ইসালাত, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মাওলানা আমিনউদ্দিন রেজভী সাহেব, অত নাম বলতে আমি সব জানি চেনা বাবা, কইতে লাগবে না। কি বলেন? এমনি সামনে মোবাইলে দেখি সব পুরানো হয়ে গেছে। যুবক, তাহলে কি বুঝলেন? নামাজে গিয়ে যদি সংসারের চিন্তা হয়, তাহলে নামাজ, এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবো, এই ওয়াজ কোন মৌলবি করছে না। করছে ওয়াজ কি করতেছে? বাবা এত রাকাত নামাজ পড়লে এত সওয়াব। আচ্ছা, নামাজের একটা মারেফাত আপনাদেরকে বলি। ফজরে ফরজ কয় রাকাত? 2। সারা দিনে 17 রাকাত ফরজ, তাই তো? সারা দিনে ফরজ 17 রাকাত। যেমন ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, 6, আসরে 4 রাকাত, 10, মাগরিবে 3, কত? আজ এশায় 4, কত হলো? 17 রাকাত। এই 17 রাকাত নামাজে 17টা ফরজ আছে, এই মারিফাত আছে। এই মৌলবি নিজেই জানে না, তো বলবে কেমন করে? ওয়াজ সবাই শুনলে পথ পাবেন না। জ্ঞান 2 রকম। কি বলেন হুজুর? জ্ঞান কয় রকম? 2। ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। ইলম মানে জ্ঞান, শরিয়াত মানে দেখা যায়, দেখা জ্ঞান। দেখা মানে সারে আ, সরে আ, সরে আ, সারে অ, এ বি সি ডি ই এফ জি, আলিফ বা তা সা, আছে না? এটাকে বলা লিখিত বিদ্যা। স্কুলে, কলেজে, পাঠশালায়, মাদ্রাসায় হবে। এই বিদ্যা অর্জন করে সে সঠিক জ্ঞানী না। আর একটা জ্ঞান হলো ইলমে মারিফাত, দীক্ষাগত বিদ্যা। দীক্ষা কামেল ব্যক্তির কাছে নিজেকে বিক্রি করে তার দেওয়া সবক অনুযায়ী নিজেকে পরিবর্তন করে আল্লাহর ইবাদত করলে ওই ব্যক্তি হবে সঠিক জ্ঞানী। জোরে বলুন কথা বুঝতে পেরেছেন? তাই আপনি ইসলাম ধর্ম এর নাম, এটারই নাম ইসলাম। কি বলেন হুজুর? 2 রকম জ্ঞান অর্জন করতে, শিক্ষা এবং দীক্ষা, দুটি জ্ঞান। আব্বা আমার, এখন আমাদের মধ্যে সমস্যাটা কোন জায়গায় দেখেন? শরিয়াতের বক্তব্য তো দেই, কিন্তু ইলমে মারিফাতের বক্তব্য নাই। সমাজ সব শেষ, সমাজ শেষ, মানুষের মসজিদ ভর্তি নামাজি, আসল জিনিস কাজ হচ্ছে না, খুব কম লোক। আর যারা এই মারিফাতের পথে আল্লাহর নবীর দিদার লাভ করানোর সবক দিয়েছেন, কেউ বা বাগদাদের জমিনে শুয়ে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরের জমিনে শুয়ে আছেন, জোরে বলুন। পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, জোরে বলেন। এক কথায় আল্লাহর ওলি বান্দাদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আপনি হয়তো বলেন হুজুর ওলি কাছে যাওয়া যাবে না, যেমন দেখবেন কিছু দুশমনেরা আপনাদেরকে বলবে আল্লাহ পাক ওলি আবার দুই রকমের। কয় রকমের? কয় রকম? দুই রকম। কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। কোরআন শরীফের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আল্লাহ পাক ওখানে বলেছেন, কত সুন্দর করে দেখেন কি বলেছে, দেখেন আমি আপনাকে দেখাই। 3 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, বললে বলবেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কি বলছেন মানে দেখেন, इस चीज का इत्तेबा करो, ये माने আমি করিনি, এটা তাফসীরের দুররে মানসুরের মানে। চলেন যদি আপনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীরের দুররে মানসুর, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওনার মানে বলছে, আমি আমার মানে করিনি, ওনার মানে इस चीज का इत्तेबा करो, এই জিনিসের তোমরা পায়রবি করো जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई, যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছিয়েছে বা অবতীর্ণ হয়েছে। उसको छोड़कर ताके बाद दिए दूसरे रफीकों का इत्तेबा ना करो, और ताके बाद दिए दूसरे रफीकों, रफीको बोलते बंधुगण, बंधुगण আরবিতে হলো আউলিয়া, ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আউলিয়া বহু বচন, ওলি এক বচন। ওলি মানে বন্ধু, আউলিয়া মানে বন্ধুগণ। জোরে বলুন, ঠিক না? মানে ভুল বলছি না কেন? এটাই। এখন আল্লাহ পাক আর তুমকো নসিহত হাসিল করতে हो, তুমি তোমরা আমি আল্লাহর নসিহত কম গ্রহণ করো। এখন এই যে আউলিয়ার কাছে যাওয়া, এই জন্য এক শ্রেণীর লোক বুঝে, দেখো আল্লাহ বলেছে ওলির কাছে যাওয়া যাবে না, ইত্তেবা করা যাবে না, একদম মিথ্যা কথা। এর মানেটা এটা কেন, এটা আর বললো না, এর ভেদ খুললো না আপনার কাছে, আয়াত বলে দিল। তাই যদি না হতো আল্লাহ ওয়ালারা কখনোই আল্লাহ পেতেন না, নবী পেতেন না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন। 2 নাম্বার আমি ওলি বুঝাই আপনাকে। 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন এখানেও আউলিয়া, ওখানেও আউলিয়া, এখন দুটো আউলিয়ার ভিতরে পার্থক্য কি আমি আপনাদের কে বোঝাচ্ছি বাবা, জেনে রাখবেন। দেখেন 3 নাম্বার আয়াত 7 নাম্বার সূরা, এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই, আমি পড়ছি আপনারা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, আপনারা আবার পড়ছি, শোনেন ভালো করে আর বলবেন। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দ আছে, আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, আল্লাহ শব্দ নাই। 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ, এ হলো আল্লাহর বন্ধু আর ওটা হলো শয়তানের বন্ধু। মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার বন্ধু, দুনিয়ার বন্ধু যে হবে তার ইত্তেবা করো না, কিন্তু আল্লাহর বন্ধুদের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আয় আল্লাহ আমার তোমরা সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। নামাজি আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা নামাজে যেটা বলি বাইরে এসে যদি চলি এই হলো সঠিক মুসলমান। আর নামাজে বলে
বাইরে এসে করে এক, এ হলো মুনাফিকি মানুষ। এই কথা বুঝতে পারছেন নাকি? আমার কথা বুঝতে পারেন? একটু গুরুত্বপূর্ণ বক্তব্য দিছি তো হয়তো সবার ভালো লাগতেছে না। জীবনী খুব ভালো, দলিলের বক্তব্য, হিকমতওয়ালা বক্তব্য। যুবকরা, পৃথিবীর সরজমিনে আমাদেরকে বুঝতে হবে তাহলে ইসলাম হলো এমন, শান্তিময় ধর্ম হলো এমন যে নামাজে যায় আল্লাহ পাকের দিদার লাভ করে। হে আমার জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই আপনাদের মাথার ভিতরে আপনি ঢুকিয়ে নেন, নামাজ হবে তার, আল্লাহ ও নবীর গোলাম হলো যারা, প্রকৃত জান্নাতি মানুষ হলো তারা। সুবহানাল্লাহ। এখন আমাদের ঠিক করতে হবে আমরা নামাজটা কিভাবে পড়বো। এই রোগের ঔষধ দেবে আল্লাহর ওলি। এখন আমি একজন মানুষ, আমি কি মানুষ? আমি মানুষ না গরু? বলে মানুষ তো নাকি? মানুষ তো, গরু না তো, আমি কুত্তাও না, আমি মানুষ তো। হ্যাঁ, কেমন মানুষ একটুখানি কোরআন শরীফ থেকে বলি। কোরআন শরীফের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। কিরকম মানুষ বলবো নাকি? কোরআন হাদিসের বাইরে আমি কিছু বলিছি এত সময় ধরে? 2 ঘন্টা হতে যাচ্ছে, এবার বলো কালেকশন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, খুব ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালো করে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো করে বুঝুন, আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ আমি আল্লাহ পাক জিন জাতির জন্য, মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আমি চিন্তা করি আল্লাহ তো জাহান্নাম বানিয়েছে কেন? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। মন দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক আরো বললেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখো দেখে না। আল্লাহ পাক আরো বললেন ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি কিন্তু শোনে না। আমি বলি না, আল্লাহ বলেছেন। আরো কি বললেন? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। তারা কি? এখন আমি আমাকে দিয়ে বলি আমি কুত্তা, আমি গরু, আমি ঘোড়া, আমি কি? আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জীব। আচ্ছা, আমাকে যদি কেউ বলে সিংহের বাচ্চা, তা সবাই বলে সিংহ, আর যদি বলে কুত্তার বাচ্চা তো মন খারাপ হয়ে গেল। আচ্ছা, সিংহের ঠ্যাং কয়টা? কুত্তা? আল্লাহ তো বলেছেন চতুষ্পদ জন্তু, হতেও পারে কুত্তা, হতেও পারে ছাগল, হতেও পারে গরু, হতেও পারে বাঘ, হতেও পারে সিংহ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। আল্লাহ যদি আমাদেরকে কুত্তা বলেও রাখতেন, এই পর্যন্ত রেখে শান্ত হতেন, তাও নাই বলতাম যে আমি কুত্তা, আমি কুকুর, আমি ছাগল, আমি ভেড়া, আমি ঘোড়া, বলতে পারতাম। আল্লাহ পাক বলেন না, ওখানেও শেষ না, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কারা? মন দিয়েছে, মন দিয়ে চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছে দেখেও দেখে না, কান দিয়েছে শুনেও শোনে না, তারাই হলো চতুষ্পদ জন্তু। তাহলে আমাকে বলেছেন আমিনউদ্দিন, আমাকে চিনেছেন কি বলে? আমিনউদ্দিন। এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, ওয়ালা, বুক, পেট, পিঠ, আপনার টাং, আমিনউদ্দিন কই? এরপর কেটি যদি ফেলো, এটা হলো কলজি, এটা হলো ফেফড়া, এটা হলো দিল, এটা নাড়ি, এটা ভুঁড়ি, তা আমিনউদ্দিন কই? এই ভালো করে বোঝেন আমার কথা।
খুব মূল্যবান বক্তব্য, বোঝার লোক এখন কম, শরিয়াতের লোক পাই, হাকিকাতে মানুষ পাই কম। আজকে আমার যেন কি মনে হলো আপনাদের গ্রামটা এসে, যে আমি আজ একটা শরিয়াত মারিফাত হাকিকাতের বক্তব্য রাখি, মানুষ যেন আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক জিনিসটা বোঝে। ওয়াজ জীবনী তো বহু শুনছেন, নেট খুঁজলেই অভাব, যা চাবেন তাই পাবেন, কিন্তু এই যে কথা আমি বলছি এগুলো সব জায়গায় পাবেন না। ভালো করে শোনেন, ভালো করে শুনে নেন।